লাস্ট ভিডিওতে আমরা কোড ব্লকসটা সেটআপ করেছিলাম তোমাদের নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আমাদের আইডিই সেটআপের 2 নাম্বার ভিডিওতে আছি। এবং এই ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম যে অনলাইন জিডিবি কম্পাইলার মানে কোনো সফটওয়্যার ব্যবহার না করে তুমি একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তুমি তোমার কোডগুলো করতে পারো, কারণ মাঝে মধ্যে তোমাদের কোড ব্লক সফটওয়্যারটা প্রবলেম হতে পারে। বা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে অনেকের কম্পিউটারে কোড ব্লক সফটওয়্যারটা ইনস্টল করতে অনেক ঝামেলা তোমাদেরকে পোহাতে হয়। তো ওই প্রবলেমটা সলিউশনের জন্য তোমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারো, যেটা হচ্ছে অনলাইন জিডিবি কম্পাইলার। এটা খুবই একটা ইউজফুল এবং খুবই ইজি এটার মাধ্যমে প্রোগ্রামিং করা। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করে এই অনলাইন জিডিবি কম্পাইলারে চলে যাই। এখন আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে চলে এসে এখানকার নিউ ট্যাব ওপেন করব এবং আমরা গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে অনলাইন জিডিবি কম্পাইলার। তুমি জাস্ট গুগলে গিয়ে যদি এটা লিখে সার্চ করো যে অনলাইন জিডিবি কম্পাইলার এবং যদি হিট এন্টার করো তাহলে তোমাকে একটা ওয়েবসাইট সাজেস্ট করবে। সরি, দেখো এখানে লেখা আছে www.onlinegdb.com। তুমি এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাকে একটা ওয়েবসাইট এসে নিয়ে আসবে। এখন এই ওয়েবসাইটের মাধ্যমে খুব মজার একটা জিনিস, যে এই ওয়েবসাইটটা যদি তুমি ব্যবহার করো, এখানে যদি তুমি জাস্ট একটা সাইন আপ করে একটা আইডি খুলে রাখো, তাহলে তুমি এখানে যেই কোডগুলো করবে সেই কোডগুলো তুমি এই ওয়েবসাইটের মধ্যে সেভ করে রাখতে পারবে, যেগুলো তুমি পরবর্তীতে এসে ব্যবহার করতে পারো। তো চলো দেখি আমরা সাইন আপ কীভাবে করবো। তো এখানে যা সাইন আপ বাটনে ক্লিক করলে তোমার যেই যতগুলো জিমেল অ্যাকাউন্টে, যেমন আমি আমার গুগলের মাধ্যমে সাইন ইন করতে চাই, তো আমি এখানে গুগলে ক্লিক করলাম। ক্লিক করার মাধ্যমে আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে নিয়ে নিলাম, সিলেক্ট করলাম। তাহলে এখানে ইনশাল্লাহ আমি লগ ইনটা করে ফেলেছি। ঠিক আছে, এখন লগ ইন আমি করেছি কিনা, লগ ইন আমার হয়েছে কিনা সেটা আমি বুঝবো কিভাবে। এই যে এখানে যদি লগ আউট বাটনটা চলে আসছে তাহলে তুমি মনে করবে যে তোমার এখানে হচ্ছে লগ ইনটা হয়ে গেছে। তো লগ ইন পার্টটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার তুমি এখানে যে দেখো ডিফল্টভাবে এটা সি এর একটা স্ট্যান্ডার্ড হয়ে আছে, মানে হ্যাশ ইনক্লুড স্টুডিওর সি প্রোগ্রামিং করার জন্য। কিন্তু কোড রান করার সময় বা এই ওয়েবসাইটে আসার পরে তুমি সবার আগে তোমাকে যেই কাজটা করতে হবে, তুমি কোন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করতে চাও সেই ল্যাঙ্গুয়েজটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে অনেক, এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি অনেক ল্যাঙ্গুয়েজে কোড করতে পারো, যেমন সি, C++, C++, 17, সি টুরবো, সি জাভা, পাইথন, পিএইচপি সব। তো এখান থেকে যে প্রথম অপশনটা আছে সেটা তুমি সিলেক্ট করবে। করার পরে তাহলে এখানে এই যে প্রিন্টএফের মধ্যে ধরো এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, আর এই উপরে যে কোডগুলো আছে এগুলো তুমি রিমুভ করে দিতে পারো ইচ্ছা করলে, এগুলোর কোনো দরকার নেই। ঠিক আছে, এবার এই হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি আমার নামটা এখানে লিখে দিব যে এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়। তো এবার এই যে উপরে যে রান বাটনটা যে আছে এই রান বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে নিচে তোমাদেরকে রান হবে কোডটা, দেখো এমডি ফুয়াদুল ইসলাম হৃদয় চলে আসছে। ঠিক আছে, এটা মানে কোড ব্লকসে যেমন আলাদা করে একটা ট্যাব ওপেন করে দেখাতো, এখানে এরকম ট্যাব ওপেন করে দেখায় না, এটা হচ্ছে নিচে থেকেই আউটপুটটা দেখে। এবার তুমি এই যদি কন্ট্রোল এসে ক্লিক করো তাহলে এই যে তুমি কোডটুকু করলে এই কোডটা একটা নাম দিতে বলবে যে তুমি সেভ করে রাখতে পারো। যেমন আমি এই কোডটাকে সেভ করে রাখবো হচ্ছে টিউটোরিয়াল নামে, টিউটোরিয়াল। তো আমি সেভ করলাম। এবার তোমার সেভ করা কোডটা তুমি কোথায় দেখবা, এই যে এখানে যে মাই প্রজেক্ট নামে যে অপশনটা আছে এখানে তুমি চলে যাবা। মনে হয় এই মাই প্রজেক্টের মধ্যে কোডগুলো তোমার আছে, হ্যাঁ এই যে দেখো মাই প্রজেক্টের মধ্যে তোমার এখানে আছে। তুমি এখান থেকে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারো, নিউ প্রজেক্ট তৈরি করতে পারো, তারপরে এই কোডটাকে এডিট করে রিনেম করতে পারো, এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারো। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে কোডটা তুমি ডাউনলোড করতে পারবা, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে কোডটা। তারপর এখানে তুমি অন্যজনের কাছে কোডটাকে শেয়ার করতে পারো। তারপরে এই ফাইলটাকে ফর্ক প্রজেক্ট, এটা অন্য একটা জিনিস, এটা তোমার জানার দরকার নেই। ঠিক আছে, তো এখানে যদি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে চাও তাহলে নিউ ফোল্ডারে ক্লিক করলেই ফোল্ডারের নাম দিয়ে নিউ ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে যদি তুমি বিনে ক্লিক করো তাহলে তুমি যে যা কিছু ডিলিট করেছো সেগুলো তুমি দেখতে পাবে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, তোমরা এগুলো জানো। তো তাহলে এবার আমরা হোমে চলে যাই। যদি আমরা অনলাইন জিডিবির যে লোগোতে ক্লিক করি তাহলে আমরা এখানে আবার আমাদের হোমে চলে আসব। তো এই ছিল যে অনলাইন জিডিবি কম্পাইলার দিয়ে তুমি কিভাবে তোমার প্রোগ্রামিংটা করবে কম্পিউটারের মাধ্যমে। এবং এর পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেব যে এই অনলাইন জিডিবি কম্পাইলারের মাধ্যমে তুমি মোবাইল দিয়ে কিভাবে প্রোগ্রামিং করো, যাতে তুমি যদি কখনো বাইরে থাকো বা হচ্ছে যে কোনো একটা দরকার পড়তেই পারে মোবাইলের মাধ্যমে কোড করার জন্য। তো এর পরবর্তী ভিডিওতে থাকবে যে মোবাইল দিয়ে কিভাবে তুমি কোডটা করবা। তো এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের এই কোড সফটওয়্যার ইনস্টলেশন পার্ট যতটুকু আছে এটা শেষ হয়ে যাবে। তো ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা বাজিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে যায়। আসসালামু আলাইকুম।